হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমাদের রিলেশনশিপে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে কি না। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, না চাইতেও ব্রেকআপ হয়ে গেছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, পার্টনার নেগেটিভ বিহেভিয়ার করছে, বা তোমার নিজের মন পাল্টে গেছে, তবুও মনে হচ্ছে কিছু একটা আছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আর তোমরা চাইলে আমার কাছে রিডিং স্পেল করিয়ে নিতে পারো। হ্যালো, আই এম সুমনা। আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যদি পার্টিকুলারলি তোমার লাইফে এরকম কোনো নেগেটিভ সিচুয়েশন চলছে, তো তোমাকে কি করতে হবে, একটা নিজের জন্য স্লট বুক করতে হবে, যেটা থ্রু তুমি তোমার পার্সোনাল গাইডেন্স পেয়ে যাবে। বিকজ সেখানে তোমার ডেট অফ বার্থ থাকবে, তোমার পিকচার থাকবে, নাম থাকবে, আরও অ্যাকিউরেসি আসবে। তো নিজের জন্য ইনভেস্ট করাটা আমার মনে হয় কখনো কখনো খুব দরকার হয়ে যায়। আর এখন ফিজ অনেকটা কমিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো, সবার রিকোয়েস্টেই কমিয়েছি। তো সেটাকে গ্র্যাব করো সুযোগটা, আবার হয়তো পরে বেড়ে যেতে পারে। তো উইথাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব। নিজের প্রিয় ব্যক্তির নাম 3বার মনে করে এবং ইস্টের কথা মনে করবে, যে কেন তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, কোনো ব্ল্যাক ম্যাজিক নাকি এমনি জাস্ট হয়েছে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালী। আমার ভিউয়ারের পার্টনারের সঙ্গে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য ব্ল্যাক ম্যাজিক, তাই ইয়েস, নো, 50-50। দেখো ইয়েস কার্ডে কিন্তু নাইট অফ সোর্ড এসছে। তো বলা যেতে পারে যে তোমাদের এই ব্রেকআপের জন্য বটম অফ দ্য ডেক এখানে হচ্ছে, দেখো এটা ব্ল্যাক ম্যাজিকের কার্ড, এটা হার্ট ব্রেকিংয়ের কার্ড। তো ইয়েস, তোমাদের এই নেগেটিভ সিচুয়েশনের জন্য ব্ল্যাক ম্যাজিক অবশ্যই প্রভাব ফেলেছে, তাই জন্য তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে। তো হার্ট ব্রেকিংয়ের কার্ড এসছে। এখানে ব্যাকস্টেবিং কোনো প্রিয় ব্যক্তি বা ফ্যামিলি মেম্বাররা হয়তো কোনো তন্ত্রবিদ্যা বা ব্রেন ওয়াশ অবশ্যই করেছে। তাই জন্য যে পার্সনটা একদিন তোমার জন্য প্যাশনেট ছিল, ডেডিকেশন ছিল, সেই পার্সন কিন্তু এখন তোমার থেকে দূরে সরে যেতে চাইছে। আর তোমারও কোথাও না কোথাও একটা ডিট্যাচমেন্ট এসছে, মেন্টালি একটা ডিট্যাচমেন্ট হতে পারে, যেটার জন্য তুমি ভাবছো না আমি আর এই রিলেশনশিপে থাকবো না। ওকে, তোমরা প্রশ্ন করতে পারো যে এখন তার কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, চলো দেখে নেব তার কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমার প্রিয় ভিউয়ারদের এনার্জি এক্সচেঞ্জ করবে 222 লিখে, এনার্জি এক্সচেঞ্জ করবে 222 লিখে। 8 পোর্টাল সামনেই আসছে। তো এটা খুব একটা বিরাট বড় পোর্টাল বলা হয়, কারণ এটা ইনফিনিটি চিহ্ন, যেহেতু 8-এর মতো। তোমরা 888 মেডিটেশন লিখে যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছো, সেটা মেডিটেশনের থ্রু গডের সাথে কানেক্টেড করে করতে পারো। কিন্তু দেখো, আমাদের কিছু কিছু জিনিস জন্য স্পিরিচুয়ালি অ্যাকশন নিতে হয়, যেখানে রিডিং করাতে হয়, হিলিং করাতে হয়, স্পেল করাতে হয়, নিজে কিছু রিচুয়ালস ফলো করতে হয়। না হলে কিন্তু সব জিনিস যেমন আছে তেমনই থাকবে। যদি তোমাদের লাইফে এরকম সিচুয়েশন চলছে যে নেগেটিভ হয়ে আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে স্টেপ নেওয়া উচিত। এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখে নেব। দ্য হারমিট, দ্য হাই প্রিস্টিয়াস, 8। দেখো 8 পোর্টালের কথা বললাম। দেখো এই পার্সনটা এই রিলেশনশিপে এই মুহূর্তে আনস্যাটিসফাইড সিচুয়েশনে রয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে কনফিউশন এনার্জি দেখা যাচ্ছে। এই পার্সনটা চাইলেই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে নিজের রিলেশনশিপ ঠিক করতে পারবে, যেহেতু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে, তাই জন্য কোনো রকম ডিসিশন মেকিং এনার্জিতে আসতে পারছে না। এস অফ সোর্স হচ্ছে ডিসিশন মেকিংয়ের এনার্জি। স্ট্রাগলিং ফিলিং করছে প্রচুর। রিলেশনশিপে ব্রেকআপের কার্ডও এখানে দেখা যাচ্ছে, 5 অফ কাপস। এখানে রিলেশনশিপ খারাপ বা রিলেশনশিপ ব্রেকআপের কার্ড উঠে এসছে। এই ব্রেকআপের কার্ড আগেও দেখেছি, 3 অফ সোর্সের কার্ড এসছে। ওকে, তো এই মুহূর্তে তোমার পার্সন কোনো রকম পজিটিভ ডিসিশন নেওয়ার পজিশনে নেই। এই মুহূর্তে তোমরা থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেলের জন্য বুকিং করতে পারো, বা যে কোনো প্রসেসে তোমরা হিলিং করতে পারো। আরও তোমাদেরকে কিছু রিচুয়ালস দিয়ে দেবো, যেগুলো তোমরা সেলফ হিলিংকে নিয়ে প্লাস পার্সনের উপর কোনো নেগেটিভিটি রিমুভের
এনার্জেটিক্যালি কাজ করে তবেই এই সিচুয়েশনটাকে চেঞ্জেস আনা যাবে। ওকে, হয়তো তোমার ফিনান্সিয়ালি গ্রোথও অনেকটা ডিস্টারবেন্স আসছে, তা তোমার পার্সনেরও ফিনান্সিয়ালি গ্রোথ কোনো রকম হচ্ছে না। দেখো এখানে এনার্জি ব্যালেন্স করতে বলছে, অনেক ডিপ্রেশনের কার্ড এসছে, ডিসিশন মেকিং করতে পারছে না, বিকজ এখানে মনে হচ্ছে এটা করব না ওটা করব না এটা করব, মানে তোমার সাথে সাথে তার লাইফে আরও অনেক এরকম প্রবলেম এসছে যেটার জন্য তোমাকে ভালোবাসা সত্ত্বেও কোনো রকম পজিটিভ অ্যাকশনও নিতে পারছে না। দেখতে পাচ্ছ এখানে ডেভিল, মানে যদি তোমাকে মনেও করছে খুব নেগেটিভ ওয়েতে তোমাকে মনে করছে, এটা হতে পারে। ঠিক আছে, মানে অ্যাট্রাকশন হবে, খুব নেগেটিভ ওয়েতে অ্যাট্রাকশন হচ্ছে। ঠিক আছে, যে যেমন কোনো কথা তোমাকে হয়তো বলেনি এর আগেও সেই কথা তোমাকে বলতে পারে, এটা হয়েছে। কিন্তু চলো দেখে নেব এই সিচুয়েশনে তার নেক্সট অ্যাকশন কি হবে। দেখো এখানে নেক্সট অ্যাকশন তার কি হবে সেটার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তোমরা যারা এরকম সিচুয়েশনে ভুগছো তারা তোমরা নিজেদের রিলেশনশিপটার জন্য ঠিক করবার জন্য কোনো স্টেপ নিচ্ছ কি না। যদি রিডিংস দেখে ফোন অফ করে আবার ঘুমিয়ে যাও তাহলে আমার মনে হয় না এই রিলেশনশিপে ফ্রুটফুল রেজাল্ট পাবে বলে তোমরা ডিজার্ভ করো। কারণ যার সমস্যা হয় সে ছাড়া এই প্রবলেম কেউ বুঝতে পারবে না যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ঠিক কতটা নেগেটিভ হতে পারে। ওকে, সবাই কিন্তু অ্যাওয়্যার থাকো। এখানে এসছে মাইন্ড, কারেজ। মাইন্ডে প্রচুর ব্লকেজ, যেটার জন্য বললাম কোনো রকম ডিসিশন পজিটিভ নিতে পারছে না। এখানে এসছে রিবেল, ইটস মিন এই সিচুয়েশন থেকে তাকে না হয় বার করতে হবে, নাহলে সে যদি অ্যানালাইসিস করতে পারে যে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে তাহলে সে কোনো স্টেপ নিতে পারে। এই মুহূর্তে সে পজিটিভ অ্যাকশন নেবে কি করে, তার মাইন্ডে প্রচুর ব্লকেজ ফিল করছে। ঠিক আছে, রাগ, অ্যাগ্রেসিভ নেচার, মাইন্ডে ব্লকেজ, কি করব না করব এরকম অনেক সিচুয়েশন সে ফেস করছে। তোমার জন্য কারেজমেন্ট আনতে গেলে তার এই যে দেখছো পাথরের মধ্যে একটা ফুল এসছে, অবশ্যই রিবেল এনার্জিতে আসবে, কিন্তু রাইট নাও কিন্তু ব্লকেজ রয়েছে। ঠিক আছে, ভীষণ ব্লকেজিং এনার্জি রয়েছে, পজিটিভ অ্যাকশনের কোনো এনার্জি এই মুহূর্তে শো করলেও কারেজ তাকে দিতে হবে, সেটা এবারে স্পিরিচুয়াল লেভেলে হোক বা তার হিলিং করে হোক। এখানে কারেজ এনার্জি কিন্তু হিলিংকে রিফ্লেক্ট করছে। কন্ট্রোল, সে কোথাও না কোথাও কারো দ্বারা কন্ট্রোল হচ্ছে, পরিচালিত হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক এই জন্যই করা হয় যে আমি তাকে কন্ট্রোল করতে পারি। তো যেই তোমাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্রভাব ফেলেছে সে কিন্তু এই জিনিসটা কখনোই চাইবে না যে সে ডিসিশন নিতে পারুক। এবারে তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে কতদিনের মধ্যে ঠিক হবে, সে ফিরবে কি ফিরবে না। ফিরবে তো অবশ্যই, কারেজ এবং এখানে শিকড় থেকে ভেঙে একজন মানুষ বেরিয়ে আসছে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক এমনই একটা প্রভাব যে এটা যদি দীর্ঘস্থায়ী হয় এটার এনার্জিটিক্যালি হাই হয়, এটা কিন্তু নেগেটিভ দিকে যায় না, মানে প্লাসের দিকে যায়। তো যদি তোমরা জানার পরেও কোনো রকম স্পেল বা কোনো রকম রিচুয়ালস করছো না, এটা কিন্তু আরও বেশি ক্ষতটা বাড়বে, কমবে না। তো কনফার্মেশন করে নাও যে তোমাদের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে নাকি তোমার পার্সনই নেগেটিভ আছে। আজকের জেনারেল রিডিংয়ে উঠে এসছে যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। হয়তো যে কথাটা সে বলতে চাইছে সে কথা সে আর বলতে পারবে না, বিকজ থ্রোট চাকরা একেবারে ব্লক হয়ে আছে। এখানে মিসিং এনার্জি, ডিপ্রেস এনার্জি, নেগেটিভ এনার্জি অবশ্যই শো করছে। পজিটিভ নিউ অ্যাকশন, সোর্স এখানে ঈশ্বরকে বোঝাচ্ছে, এবং নিউ ভার্জন তখনই হবে যখন তার মধ্যে থেকে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক প্রভাব কেটে যাবে। ওকে, তো অল দ্য বেস্ট যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে ফেসে আছো তাদের যেন ভগবান শক্তি দেয়, সামর্থ্য দেয় এই নেগেটিভ সিচুয়েশনে। এই সিচুয়েশনে তোমাকে নিজেকেও শক্ত থাকতে হবে, এমন নয় যে পার্সনকে ঠিক করলাম আর আমি নেগেটিভ হয়ে থাকলাম, না না, একদমই না, তোমাকে নিজেকেও পজিটিভ থাকতে হবে। তোমাদের দুজনের জন্য এখানে এসছে নিউ ফেজ, রিকাইন্ড, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম এহেস। দেখো এখানে একটা খুব পজিটিভ কার্ড এসছে। এখানে যে রিডিংস দেখছে তাকে পজিটিভ এনার্জিতে থেকে এই সিচুয়েশনকে যুদ্ধ করে জয়ী হওয়ার মতো মানসিকতা রাখতে হবে, না হলে এই সিচুয়েশন, এই নেগেটিভ সিচুয়েশন পার হবে না। ঠিক আছে, এখানে এসছে কফিন, নিউ বিগিনিং অফ লিবারেশন, রিবর্ন। এখানে যেই মানুষটা তোমার জন্য একসময় ভীষণ ডেডিকেশন ছিল সে কিন্তু রয়েছে কফিন বন্দি, তার এনার্জেটিক্যালি একটা
ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে, তাই তাকে তোমাকে বের করতেই হবে। ওকে, অ্যাট্রাকশন, টেস্টিং, হুকিং আপ অ্যান্ড ডেট, থার্ড পার্টি, ইয়েস থার্ড পার্টি আছে বলেই ব্ল্যাক ম্যাজিক হয়েছে। ওকে, এখানে এসছে ইন্টারেস্টেড, অ্যাওয়েকিং মেসেজ, টেক কলস, ইমেলস, টকিং মোর। হয়তো তুমি তার কথাবার্তার ধরন দেখে এটা অনুমান করেছো এর আগেও যে তার উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক প্রভাব ফেলা হয়েছে, সে নেগেটিভ হয়েছে। তুমি তার কথাবার্তার বাগেরা বাগেরা অনেকভাবে বোঝা যায়, যারা যারা বোঝে, মানে এটা একটা ছোট ছোট ডিটেলস যার হয় সে বোঝে। আমি বারবার এই কথাটা কেন বলছি, কারণ আমি অনেক এরকম ক্লায়েন্টস দেখেছি যারা রিডিং করাতে আসে, তারা কিন্তু অ্যানালাইসিস করতে পারে যে প্রচণ্ড নেগেটিভ হয়ে আছে। আর সব কিছু ব্রেন ওয়াশ দিয়ে হয় না, একটা মানুষকে অনেকটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিন্তু চেঞ্জ করা অবশ্যই যায়। গেট ব্যাক আউট, দেওয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং এ ডেট অনলাইন। দেখো তোমাদের হয়তো অনলাইনে টুকটাক কথাবার্তা হতে পারে, এই নেগেটিভ সিচুয়েশনকে তোমাকে হয়তো দেখা করেই ঠিক করতে হবে, কিন্তু তার আগে এই নেগেটিভ সিচুয়েশন থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে পারো বা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল করাতে পারো। যদি থার্ড পার্টি রিমুভাল স্পেলের সাথে সাথে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল করাচ্ছ, আমি তোমাদেরকে কিছু রিচুয়ালস পার্সোনালি হনুমানজি বা মা কালী দেবো, যাতে এই নেগেটিভ সিচুয়েশন থেকে তোমরা বেরোতে পারো। কার্ডে যদি আসে যে ইয়াস স্পেল করালে কাজ হবে তবেই আমি স্পেল করব, নাহলে কিন্তু কারো করি না, কারণ কার্ড যদি না বলে দেয় তো আমি সেখানে নিজের এফোর্ট দিই না, বিকজ ঈশ্বর তোমাদের ইচ্ছা পূরণ করে, আমি না। আমি একজন মাধ্যম হিসাবে এখানে কাজ করি। যদি কার্ডের থ্রু ভগবানের পারমিশন আসে তবেই কিন্তু তোমাদের জন্য স্পেল করবো, এটা আগে বলে রাখি। অনেকে ভাবে যে এলেই ঠিক হয়ে যাবে, না না, সেরকম কিছু হয় না। কার্ডস যদি পজিটিভ অ্যান্সার দেয় তবে কিন্তু আমি করব। তো আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। যদি এরকম ফেজ রয়েছে অবশ্যই স্পেল করাও। যদি কেউ রিডিং শিখতে চাইছো বা স্পেল ওয়ার্ক শিখতে চাইছো, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।